বর্তমান সমাজের সবথেকে বড় একটি সমস্যা হলো আমরা সময়ের মূল্য দিতে জানি না। সময় যে কত গুরুত্বপূর্ণ, সময় যে কতটা মূল্যবান। পৃথিবীর মধ্যে সবথেকে হীরার থেকেও দামি জিনিস সময়, যেটা আপনার আমার জীবন থেকে একটা সেকেন্ড, যেই সেকেন্ডটা চলে যাচ্ছে, সমুদ্রের স্রোত, নদীর ঢেউ এবং সময় একবার চলে গেলে সেটা জীবনে পৃথিবীতে ফিরে আসবে না। আপনার মূল্যবান সময়টা আপনি কিভাবে ব্যয় করছেন, আমার মূল্যবান সময়টা আমি কিভাবে ব্যয় করছি, আমরা একবারও ভাবিই না। আমরা মনে করি এই দুনিয়াটা রং তামাশার জায়গা। আল্লাহ, একবার ভেবে দেখুন কি হবে। চোখটা বন্ধ করুন, একবার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে সব শেষ। আপনাকে আমাকে সেই অন্ধকার কবরে রেখে চলে আসবে। কারা রেখে আসবে জানেন? যারা আপনাকে আমাকে সব থেকে বেশি ভালোবাসে। আপনার আমার আপনজন, প্রিয়জন, আপনার আমার সন্তান, আপনার আমার বাবা মা, আপনার আমার স্বামী, মেয়েদের স্বামী, বাবারা অবশ্যই রেখে আসবে। একবার শুধু নিঃশ্বাসটা, চোখ দুটো বন্ধ করুন না, দেখুন না কি হয়। এই জন্য মিজানুর রহমান আজহারির একটি ওয়াজে শুনেছিলাম যে সে বলছে যে মরার আগে একবার মরো। কেমন মরণ? খাটের ওপরে শুয়ে শুয়ে চিন্তা করো যে আমি মারা গেছি, এই মুহূর্তে কি হতে পারে আমার উপর, কি হতে পারে। আত্মীয় স্বজন সবাইকে বলা হবে, তাদেরকে খোঁজ দেওয়া হবে যে অমুক লোক মারা গেছে অমুক সময়, বা এইভাবে মারা গেছে। আপনার প্রিয়জনরা আপনাকে শেষ দেখার জন্য একবার দেখতে আসবে। আপনাকে সুন্দর করে গোসল দেওয়া হবে, আতর গোলাপ লাগিয়ে 3টে কাফনে মোড়া হবে। আত্মীয় স্বজনরা, প্রিয়জনেরা কাঁদবে, শেষবারের মতো কাঁদবে। ওই কান্নার কোনো মূল্য নেই। যতই কাঁদুক না কেন, আপনাকে সেই অন্ধকার কবরেই রেখে আসবে। আপনাকে বাড়িতে আর তুলবে না। আপনাকে ওই যে আপনার যত্ন করে তৈরি করা সোনার বাংলোটা, যেখান থেকে একবার আপনাকে বার করবে, আর ওখানে তুলবে না। আপনার আমার স্থান, আমি যদি ভিখারিও হই আর আপনি যদি সেই বাদশাও হন, আপনার স্থান ওই মাটিতে, আমার স্থান ওই মাটিতে। কবরেই যেতে হবে, 3.5 হাত মাটির ঘর, 3.5 হাত মাটির ঘরেই যেতে হবে, কোনো রেহাই নেই। কী হবে ওই কবরের মধ্যে তখন? এই জন্য আপনাদের কাছে একটি অনুরোধ, অবশ্যই নেক আমল করুন, তওবা করুন। যদি খারাপ পথে থেকে থাকেন, আল্লাহর ওপর ভরসা রাখুন, ফিরে আসুন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।